ওকে, আমরা গত ক্লাসে কভার করেছিলাম গ্রিড, রো, গ্রিড, এরিয়া এই পর্যন্ত, তাই না? আজকে আমরা বাকি জিনিসগুলো দেখব। গ্রিড, অটো, রোলস কি জিনিস আমরা এখানে বলে দিতে পারি যে গ্রিড টেমপ্লেট রোলস এর ভিতরে এটার হাইট কি পর্যন্ত হতে পারবে, আর কলামে বলে দিতে পারি এটার উইথ কি পর্যন্ত হবে। এগুলো আমরা এখানে ডিক্লেয়ার করে দিই, কিন্তু যেগুলোতে মানে যেই রো গুলার জন্য ডিক্লেয়ার করা হয় না, সেগুলা ডিক্লেয়ার করার জন্যই আমরা গ্রিড অটো রোজ আর গ্রিড অটো কলামস ইউজ করে থাকি। ঠিক আছে। আহ তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখে নিতে পারি। উম, এখানে আমরা গ্রিডের মধ্যে বেসিক কিছু সিএসএস লিখে রেখেছি, যেগুলো আমাদের গ্রিডের সাথে সম্পর্কিত নয়। সময় বাঁচানোর জন্য এটা করেছি। আচ্ছা, এখন আমি কন্টেইনারের ভিতরে আমি যে জাস্টিফাই এর ব্যাপারগুলো দেখব, আর এটাও দিব। গ্রিড, অটো, রোলস আর কলামের ব্যবহারটাও আমরা এখানে দেখে নেব। ওকে, কুল। আমি কন্টেইনারের ভিতরে লিখছি। এটা প্রথমে ডিসপ্লে যে গ্রিড হবে সেটা আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে। ওকে, আমার কন্টেইনারকে আমি ডিসপ্লে গ্রিড করে দিয়েছি। ওকে, কন্টেইনারের গ্রিড এখনো আসেনি। আমরা এখানে রাইট সাইডে দেখতে পাবো, যদি গ্রিড হয়ে যায় তো এখানে এইভাবে এই যে দেখা যায়। ওকে, ঠিক আছে। এখন গ্রিড টেমপ্লেট কলামে যাব আমি। আমি এটার কলাম করে দিতে চাচ্ছি 100 পিক্সেল করে মিনিমাম। তো এটার কলাম হবে, এখানে আছে কয়টা, চারটা যেহেতু আছে আমি 4 লিখছি। কলাম হবে, মিন ম্যাক্স দিয়ে লিখি। কলাম হবে হচ্ছে 100 পিক্সেল করে মিনিমাম, আর বাকিটা সে 1 FR করে নিয়ে নেয়, সমস্যা নেই আমাদের। এভাবে যদি আমরা লিখি, এটা হচ্ছে পুরো কলামটা এভাবে নিয়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের দরকার নাই, আমরা চাচ্ছি 100 পিক্সেল করেই সে নেক। তাহলে হচ্ছে 100 পিক্সেল করে সে কলামের উইডথটা নিয়ে নেবে। এই যে আমরা দেখতে পাচ্ছি কলামের উইডথ 100 পিক্সেল করে সে নিয়ে নিয়েছে। ও, কন্টেইনার আমি যেহেতু 100 VH দিয়ে রেখেছি, সো এটার হাইট হচ্ছে সে 100% নিয়ে নিয়েছে। তো আমি এটা চাইবো না, যেহেতু এটা বাই ডিফল্ট আসতেছে। আহ আমি এটা চাইবো না, আমি লিখবো হচ্ছে গ্রিড টেমপ্লেট রোজ যেগুলো থাকবে সেটা হচ্ছে এভাবে না দিয়ে আমি গ্রিড অটো রোলস এখানে দিয়ে ফেলি, তাহলে এটার গ্রিড অটো রোলস, দ্যাট মিনস আমার এখানে হচ্ছে কলামে বাই ডিফল্ট যেটা আছে সেটা ও নিয়ে নিচ্ছে, ঠিক আছে। বাই ডিফল্ট ভাবে নিয়ে নিচ্ছে ও 100%, এটা থাকে হচ্ছে 100%। আমাদের রোলস এর যে ব্যাপারটা, এটা 1 FR বা হচ্ছে 100% করে থাকে। তো এইখানে হচ্ছে আমি দিয়ে দিব যে এটা 100 পিক্সেল থাকবে, ঠিক আছে। তখন এই যে গ্রিড অটো রোলসটা 100 পিক্সেল করে হবে। আমি এখন একটা গ্যাপ দিতে চাচ্ছি এদের মাঝে, 5 পিক্সেল করে সাপোজ, অথবা 10 পিক্সেল করে। তো এইগুলোর মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। এবার আমরা ডিসপ্লে ফ্লেক্স যখন শিখেছিলাম, মানে ফ্লেক্স বক্স যখন শিখেছিলাম, তখনও দেখেছি কিভাবে। আচ্ছা, আমার গ্রিড গুলো এভাবে শো করার কোনো দরকার নাই। হ্যাঁ, দেখাচ্ছে।
বাই দ্য ওয়ে, এখন আমি এই যে ডিসপ্লে ফ্লেক্স এর মধ্যে যে দেখেছিলাম জাস্টিফাই কন্টেন্ট, তো জাস্টিফাই কন্টেন্ট এভাবে যদি আমি লিখি, সেম টু সেম ফ্লেক্সে যেমন ছিল এখানেও সবগুলো প্রপার্টি ভ্যালুই এখানে আমরা ইউজ করতে পারবো। যেহেতু সবগুলো ইউজ করতে পারবো, সুতরাং যারা ফ্লেক্সে আমি সবগুলো দেখিয়েছিলাম, তো এখানে সবগুলো দেখানোর কোনো প্রয়োজন নাই। উম, আমরা এখানে দেখতে পারি স্পেস ইভেনলি দিয়ে, যে এটা ডিসপ্লে ফ্লেক্স এর মতো সেম ভাবে কাজ করছে কিনা। হ্যাঁ, সেম ভাবে কাজ করছে। দ্যাট মিনস আমার কি এখানেও দেখাতে হবে? আমি কোনো প্রয়োজন মনে করছি না। আপনারা ফ্লেক্স বক্সের ভিডিওটা যারা দেখেছেন, তারা তো অলরেডি জানেন, আর যারা দেখেননি, তারা হচ্ছে ফ্লেক্স বক্সের ভিডিওটা মানে এর আগের ক্লাসের ভিডিওগুলো দেখলেই হয়ে যাবে। ওকে, আমি এখানে সেন্টার দিচ্ছি। সিমিলার ভাবে আমি হচ্ছে অ্যালাইন কন্টেন্ট যেটা আছে, এটাও যদি সেন্টার করে দেই, দেখতে পাবো এটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, সেন্টারে চলে এসেছে। ওকে, এখন আমরা যদি দেখি, এই যে এইখানে জাস্টিফাই কন্টেন্ট দেখলাম, আমি জাস্টিফাই আইটেমস যদি দেখাই, তাহলে এখানে দেখতে পাবো জাস্টিফাই আইটেম যদি আমি সেন্টার করে দেই। আচ্ছা, এবার গ্রিডটা শো করি। দেখেন, এই যে গ্রিড বক্স গুলা, গ্রিড বক্সের মধ্যে এটা কিন্তু সেন্টারে চলে এসেছে। ঠিক আছে, সো পার্থক্যটা কি? জাস্টিফাই কন্টেন্ট এবং জাস্টিফাই আইটেমের মধ্যে। জাস্টিফাই কন্টেন্ট কাজ করে প্রত্যেকটা কন্টেইনের, মানে এই গ্রিড বক্সের ভিতরে যা যা আছে সব চাইল্ড গুলোকে সে সেন্টারাইজ করে। ঠিক আছে, কিন্তু আমি যদি আইটেমস দেই, তখন হচ্ছে এই যে চাইল্ড গুলোর ভিতরে যা আছে সেগুলোকে হচ্ছে এই আইটেম দিয়ে কন্ট্রোল করা যাবে। তো চাইল্ডের ভিতরে রয়েছে ওয়ান, তো ওয়ান কে সে সেন্টারে নিয়ে এসেছে। ঠিক আছে, সেম ভাবে আমি যদি অ্যালাইন কন্টেন্টের জায়গায় অ্যালাইন আইটেমস দেই, সেম কাজ করবে। আমি যদি সেন্টারে এটা নিয়ে আসি, দেখতে পাবো এটা সেন্টারে চলে এসেছে। ঠিক আছে, তো একটু রিফ্রেশ করলেও ঠিক হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওয়ান কে সে সেন্টারে নিয়ে এসেছে। তো এটাই হচ্ছে বিষয়। এখন আমি যদি চাই যে এইভাবে না দিয়ে হচ্ছে একটা নির্দিষ্ট, সাপোজ এই যে ইভেন যেগুলো আছে বা অড যেগুলো আছে, সাপোজ পিঙ্ক গুলোর ভিতরে যেগুলো আছে, এইটাকে হচ্ছে আমি অ্যালাইন অ্যালাইন সেলফ করতে চাই। সেলফ মানে হচ্ছে সে শুধু নিজেকে কি করবে, আহ নিজের ভিতরে এখানে যে সিএসএস টা আমরা অ্যাপ্লাই করব, সেটা নিজের ভিতরে শুধুমাত্র কাজ করবে। ঠিক আছে, অন্যগুলোর মধ্যে কাজ করবে না। ওকে, আর অন্যগুলো এখানে আমরা অ্যালাইন আইটেমস দিলে কাজ করবে না, এখানে আমাকে অ্যালাইন সেলফ দিতে হবে, যেহেতু সে নিজের জন্য ডিজাইনটা করতেছে। সো এখানে আমরা লিখবো অ্যালাইন সেলফ ইন্ড দিলাম, আমরা দেখতে পাবো এটা ইন্ডে চলে যাবে। টু ইন্ডে চলে যাচ্ছে। আমি সাপোজ এইখানে জাস্টিফাই ইউজ করব, জাস্টিফাই সেলফ ইউজ করব, সেটাও এন্ড দিব। আমি এন্ডের সাথে সাথে দেখতে পাবো এটা একদম এই যে শেষের দিকে চলে আসবে। ঠিক আছে, ওই যে আমরা দেখতে পাচ্ছি এটা শেষের দিকে চলে এসেছে। তো এগুলো আসলে এভাবেই কাজ করে। আমাদের তাহলে টপিক গুলো শেষ হয়ে গেল। কি কি পর্যন্ত? জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন কন্টেন্ট, জাস্টিফাই আইটেম, জাস্টিফাই অ্যালাইন আইটেম এবং জাস্টিফাই সেলফ এবং অ্যালাইন সেলফ, এই ব্যাপারগুলো শিখে গিয়েছি। অ্যান্ড রিড অটো ফ্লো, এই কাজটা আমরা পরে দেখবো, এখন দেখবো না। এই কাজটা আমরা হচ্ছে একটা প্রজেক্ট করতে করতে দেখবো। ঠিক আছে, ওকে।
এটার প্রয়োজন নেই। তো প্রজেক্টটা দেখার জন্য আমি এখানে একটু ডিজাইন করে রেখেছি। ডিজাইন না, আমি সিএসএস এ কিছু ইউজ করিনি। আমি জাস্ট হচ্ছে মার্কআপের ভিতরে একটা কন্টেনার নিয়েছি। কন্টেনারের ভিতরে 25টা ডিভ এলিমেন্ট নিয়েছি, এবং এদের মধ্যে ক্লাস রেখেছি কিছু। প্রত্যেকটা ডিভের ভিতরে রয়েছে, এখানে যে আমি কন্টেনারের ভিতর ডিভ গুলো রয়েছে, প্রত্যেকটা ডিভের ভিতরে একটা করে ইমেজ রয়েছে, ঠিক আছে? তো এটাকে আমি এখানে শো করতে চাচ্ছি। এবার ওর কোনো প্রয়োজন নেই। ওকে। তো এইখানে আমি অনেকগুলো ইমেজ যুক্ত করেছি। এই যে আমি 12, 13, 14, 15 এইভাবে দেখতে পাচ্ছি, এগুলা প্রত্যেকে হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে? বিভিন্ন সাইজের ইমেজ আমি এখানে যুক্ত করেছি। তো আমরা কিভাবে হচ্ছে একটা গ্যালারি সুন্দরভাবে শো করতে পারি, ইমেজ গ্যালারি আর কি, সেটাই এখন এখানে দেখাবো। এজন্য আমাকে হচ্ছে কন্টেইনার ধরতে হবে। কন্টেইনারটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি। একে আমি প্রথমেই ডিসপ্লে উইডথ দিব। আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রেখেছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা ফুল ব্ল্যাক রেখেছি, যেহেতু আমার পিকচার বা ইমেজের হচ্ছে এগুলো হচ্ছে হোয়াইটও রয়েছে, অনেকগুলো ইমেজ হোয়াইট কালারের রয়েছে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিয়েছি যাতে হচ্ছে আমাদের আহ, বুঝতে সুবিধা হয়। ওকে। তো ডিসপ্লে গ্রিড করলাম। এবার হচ্ছে আমাদের রিড কলাম এবং রো গুলোকে ঠিক করব। রিড টেমপ্লেট কলামস হচ্ছে দিব আমরা রিপিট। এখন আমাদের কয়টা ইমেজ থাকবে প্রত্যেকটা রোতে, এটা আমরা জানি না। যেহেতু আমরা জানি না, তো আমরা লিখতে পারবো না যে এখানে মানে কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে, এগুলা লিখতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এইগুলো পরে বলছি। আমি হচ্ছে এটাকে প্রথমত চাচ্ছি, আমি যেহেতু জানি না এখানে টোটাল কয়টা কলাম হবে, তো আমি এখানে চাই এটা অটো ফিট হয়ে যাক, ঠিক আছে? তো অটো ফিট, এন্ড দেন এইখানে হচ্ছে মিন ম্যাক্স ইউজ করব। মিন ম্যাক্স ইউজ কেন করব, আমরা গত ক্লাসে দেখেছি। ওকে। মিন ম্যাক্স এর এখানে আমি বলে দিতে চাচ্ছি, তোমরা 150 পিক্সেল করে নাও, বাকিটা হচ্ছে রেসপন্সিভ করার জন্য 1FL লিখে দিচ্ছি। ওকে। এখন দেখতে পাচ্ছি এখানে কি প্রবলেমটা হচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য আমার ইমেজের তো কোনো সাইজ দেয়া নেই, যার কারণে এমন দেখাচ্ছে। তো আমি ইমেজটাকে প্রথমে ঠিক করে নিব। কন্টেইনারের ভিতর যে ইমেজ রয়েছে সেটার উইডথ দিব আমি 100%। সেটার হাইট দিব আমি 100%। দুঃখিত। হাইট হাইট দিব 100%। আমরা দেখতে পাচ্ছি ইমেজ গুলো ঠিক হয়ে গেছে, কিন্তু একটা চ্যাপ্টা একটাই এক একটা এক এক রকম দেখাচ্ছে। তো এই যে ব্যাপারটাকে আমরা অবজেক্ট ফিট দিয়ে ঠিক করে ফেলতে পারি। অবজেক্ট ফিট কভার দিলে এটা ঠিক হয়ে গেল, ঠিক আছে? ইমেজ গুলো আমরা সুন্দরভাবে এখন দেখতে পাচ্ছি। যাই হোক, এখন আমরা যেটা চাচ্ছি, এখানে স্মল, হরিজন্টাল, ভার্টিক্যাল এন্ড হচ্ছে বিগ, এই চারটা ক্লাস আমরা ইমেজ গুলাতে ইউজ করেছি। যেহেতু এই ইমেজ গুলাতে ক্লাসগুলো ইউজ করেছি, ক্লাসগুলোকে আমি সিলেক্ট করব প্রথমে। স্মল কে সিলেক্ট করার প্রয়োজন নাই, কারণ স্মল বাই ডিফল্ট যা আছে তাই থাকুক, এমন কিছু আমরা চাচ্ছি, ঠিক আছে? বা সিলেক্ট করে দিলেও আমি বলে দিতে পারি, সাপোজ এখানে বলে দিতে পারি গ্রেড। আচ্ছা, গ্রেড কলাম যেটা আছে, এখানে আমি বলে দিতে পারি 1। আচ্ছা, এখানে শুরু হবে কোথা থেকে এটা আমাকে বলতে হবে প্রথমে। তো কোথায়, কোন ইমেজটা কোথায় শুরু হবে এটা তো আমরা আসলে জানি না। যেহেতু জানি না, আমি এখানে লিখে দিব অটো। এবং সে কতখানি জায়গা নিবে, সে জায়গা নিবে 1 স্পেন পরিমাণ জায়গা।
এটা যদি আমি বলে দিই, সে 1 স্পেন পরিমাণ জায়গাটা নেবে। স্মলের ক্ষেত্রে এটা বাই ডিফল্ট হবে, তাই আমাকে এটা করার প্রয়োজন হবে না। আমি প্রথমে হরিজন্টালকে নিচ্ছি। হরিজন্টাল, হরিজন্টাল, দেন হচ্ছে আমি নেবো ভার্টিক্যালকে। তারপরে আমাকে হচ্ছে বিগ নিয়ে কাজ করতে হবে। ওকে। আচ্ছা, আমি গ্যাপ দিয়ে দিতে চাচ্ছি প্রত্যেকের মাঝে একটা গ্যাপ দিতে চাচ্ছি, সাপোজ 5 পিক্সেল। এখন আমরা এখানে একটা গ্যাপ লক্ষ্য করব, প্রত্যেকটা ইমেজের মাঝে একটা ব্ল্যাক আমরা গ্যাপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, হরিজন্টালের মধ্যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে গ্রিড কলাম লিখি। যেহেতু এটা হরিজন্টাল, সো এটা এক্স অ্যাক্সিস বরাবর বেশি থাকবে, ঠিক আছে, এরকম আমি মিন করতে চাচ্ছি। যেহেতু এক্স অক্ষ বরাবর, সো আমি গ্রিড কলাম ইউজ করব। গ্রিড কলাম আমি এখানে শুরু করব অটো দিয়ে, এবং এখানে স্প্যান করবে সে 2 ঘর পর্যন্ত। তো স্প্যান সে 2 ঘর পর্যন্ত করলো, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ঘর পর্যন্ত করেছে। ভার্টিক্যালের ক্ষেত্রে আমি এই সেম জিনিসটাকে কপি করে এখানে নিয়ে আসতে চাচ্ছি, দুঃখিত। এটাকে ভার্টিক্যাল এভাবে দিয়ে দিব। ওকে, এখন গ্রিড ভার্টিক্যালের ক্ষেত্রে আমি কলাম না দিয়ে যেটা চাইবো সেটা হচ্ছে এটা রো বরাবর, মানে নিচের দিকে হচ্ছে 2 স্পেন পর্যন্ত জায়গা নেই, আর শুরু কোথায় হবে জানি না, তাই অটো দিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছি যেগুলা হরিজন্টাল ইউজ করেছি সেগুলো হচ্ছে এই ধরনের পিকচার, এবং যেগুলো হচ্ছে লম্বা ভাবে ইউজ করেছি সেগুলো হচ্ছে ভার্টিক্যালের মধ্যে রেখেছি, ঠিক আছে। আর বিগ যেটা, সেটা হচ্ছে, আচ্ছা আমি এটা টাইপই করি আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। আমি গ্রিড কলাম এখানে ইউজ করতে চাচ্ছি। অটো কোথায় শুরু হবে জানাই না, এই জন্য আর এখানে স্প্যান দিব 2। তো কলাম বরাবর সে 2 পিক্সেল, মানে 2টা ঘর পরিমাণ, মানে 2টা কলাম পরিমাণ জায়গা সে নিয়ে নিল। সেম ভাবে আমি রো বরাবরও 2টা ঘর পরিমাণ বা 2টা কলাম পরিমাণ জায়গা আমি নিয়ে নিব। সো আমি দেখতে পাচ্ছি যেগুলো বিগ সাইজের ইমেজ সেগুলো হচ্ছে সুন্দরভাবে কি বড় বড় জায়গা দখল করেছে। কিন্তু এই যে মাঝে দেখতে পাচ্ছি এই জায়গাটা ফাঁকা, ঠিক আছে। এই জায়গাটা ফাঁকা রয়েছে, আমি সাপোজ এটাকে যদি আরেকটু বড় করি, দুঃখিত, এটাকে যদি আরেকটু বড় করি, বা এটাকে যদি আরেকটু বড় করি, দেখবো এই যেখানে অনেকগুলো ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এই ফাঁকা জায়গাগুলো তো দেখতে খুব খারাপ দেখাচ্ছে, তাই না? আমরা এই ফাঁকা জায়গাগুলো যদি পূরণ করতে চাই, তখন আমি জাস্ট এখানে বলে দিব জাস্টিফাই, দুঃখিত, এখানে এটা না, আমি এখানে লিখবো গ্রেড অটো ফলো। এখানে ফ্লোটা কিভাবে হচ্ছে আমরা যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। এই যে এখানে অ্যানোটেশন আছে, এই যে আমরা এটাকে ওয়েট করেই দেখাই, এটা এই বরাবর এইভাবে আছে, তাই না? প্রত্যেকটা রোতে এই বরাবর আছে। আমরা যদি চিন্তা করি, প্রত্যেকটা রোতে ও এই বরাবর আছে, ঠিক আছে, এভাবে রয়েছে। তো আমি এখন চাচ্ছি ও এভাবেই কাজ করুক, ঠিক আছে, এই বরাবর এই যে এইভাবে 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 এইভাবেই কাজ করুক, যেভাবে এখন বর্তমানে সে কাজ করতেছে মূলত এভাবেই সে কাজ করুক আমি চাচ্ছি। কিন্তু সে ফাঁকা জায়গাগুলো, সাপোজ এই যে 14 তো চাইলে এখানে উঠে যেতে পারতো, তাই না? তারপর 17 তো চাইলে এখানেই চলে আসতে পারতো। তো এইখানে যাতে এরকম ভাবে চলে আসে এই ব্যাপারটা আমি চাচ্ছি। তো এটা বাই ডিফল্ট ভাবে রোতে আছে। এখানে যদি আমি রো দেই, আমি
এগুলো ডিলিট করে দেই। অল ড্রয়িং ডিলিট করে দিলাম। ওকে, এখানে বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে রো। ঠিক আছে, তো রো দিলেও এটা সেম ভাবে যেমন ছিল তেমনই থাকবে। কিন্তু আমি এখানে যখনই রেঞ্জ লিখে দিব, তখনই দেখবো এই ফাঁকা জায়গাগুলো সে পূরণ করে নিয়েছে। ঠিক আছে, তো আমরা এখন দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, সে কিন্তু রো বরাবরই কাজ করছে। কিন্তু 7-এর পরে এই জায়গাটা ফাঁকা হয়েছিল, যেহেতু ফাঁকা হয়েছিল 7-এর পরে যেহেতু 8, সে হচ্ছে 8 কে তো আগের রোতে রেখেছে, যেখানে রেখেছে 8। এখন 9 তো বিগ, এখানে কোথাও সে আটবে না, তাই 9-কে সে কি করেছে, যেখানে হচ্ছে সে ধরবে তার জায়গাটা সংকুলন হবে সেখানে রেখেছে। কিন্তু 10কে যেহেতু 9-এর আগে কিন্তু 10 চলে গেছে, কিন্তু এখানে কোথায় যাওয়া উচিত ছিল, 9-এর থাকা উচিত ছিল 10-এর আগে, কিন্তু এখানে 10 আগে চলে গিয়েছে, 9 পরে চলে এসেছে। মানে কথা হচ্ছে যেই আইটেমটা বা যেই ইমেজটা যেখানে হচ্ছে সুন্দরভাবে ফিক্স হয়ে বসে যেতে পারবে, সে সেইখানে তাকে বসিয়ে দিয়েছে আর কি, বাই ডিফল্ট ভাবে। আমরা দেখতে পাচ্ছি কি সুন্দরভাবে আমাদের ইমেজ গ্যালারিটা তৈরি হয়ে গেল। এখানে যেহেতু এই ধরনের ইমেজ গুলো আমি রেখেছি, এমন দেখাচ্ছে আমি যখন সত্যিকারের ইমেজ রাখবো এখানে, তখন কিন্তু এটা খুবই সুন্দর দেখাবে। তো এইভাবে আমরা ইমেজের গ্যালারি তৈরি করতে পারি। আমি এটা আপনাদের বুঝার সুবিধার্থে, এটা যে এলোমেলো হয়ে গেল কিভাবে হলো, যেমন হচ্ছে দেখেন 25 টাকার কথা সবার শেষে, কিন্তু 25 গ্যাপ বুঝে একটা গ্যাপে চলে গিয়েছে। তো 17 এবং 20 দুইটা পাশাপাশি চলে এসেছে। তো এই যে যে ব্যাপারগুলা, এটা ডেন্সের কারণে ঘটেছে, গ্রিড অটোফ্লো ডেন্সের কারণে ঘটেছে। আমি যখন এটাকে আরো বড় স্ক্রিনে করব, তখন কিন্তু এই আইটেম গুলো আবার একটু অন্যরকম ভাবে এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে, আমি এটাকে সাপোজ ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে আহ এখন আপনাদেরকে দেখাই রেসপন্সিভ করে। এই জন্য রেসপন্সিভ সে হচ্ছে পুরোপুরি পুরোপুরি রেসপন্সিভ একটা ডিজাইন। ঠিক আছে, সে তার স্ক্রিন সাইজ অনুযায়ী নিজেদের মতো যে গ্যাপটা তৈরি হবে, এখানে এই যে গ্যাপটা তৈরি হয়েছে কিন্তু গ্যাপে দেওয়ার মতো আর কোনো আইটেম নাই, তাই এখানে গ্যাপ আছে। এটার মধ্যে যদি আরেকটা আইটেম থাকতো, তখন সেই আইটেমটা এটার মধ্যে এইখানে চলে আসতো, এই নিচে না গিয়ে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইভাবে আমরা যত খুশি তত এখানে ইমেজ রাখতে পারবো। এটা খুব সুন্দর ভাবে সে রেসপন্সিভ ওয়েতে এগুলো চলে আসবে। তো এত সুন্দর স্ট্রং রেসপন্সিভ এবং স্মার্ট একটা সলিউশন করতে আমাদের কতটা কোড লিখতে হয়েছে, একদমই কম কোড লিখতে হয়েছে। এই যে এই কোডগুলো, এই কোডগুলো হচ্ছে আমাদের গ্রিডের কোড। এটা কিন্তু নর্মাল সিএসএস এর কোড, এটা কিন্তু গ্রিডের কেউ না। ঠিক আছে, আবার এই যে এইখানে গ্রিড পর্যন্ত এই কন্টেইনারে যা রয়েছে, এই গ্রিডের কোড। দ্যাট মিনস 1 2 3 4টা 5টা 6টা 7টা 8টা, মাত্র 8টা প্রপার্টি দিয়ে আমরা এত সুন্দর রেসপন্সিভ একটা ফটো গ্যালারি বানিয়ে ফেলতে পারলাম। এই ধরনের গ্যালারি আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখে থাকবেন। ঠিক আছে, ইমেজ ইমেজের যত ধরনের ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট গুলোতে এই ধরনের কে স্টাইলের বিভিন্ন ধরনের ফটোগুলো অর্গানাইজ করা আপনারা দেখতে পারবেন। যাই হোক, এই ছিল বিষয় দেখানোর মতো। আমরা এটা কেটে দিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে। তো গ্রিড দিয়ে আমরা এত সুন্দর সুন্দর কাজগুলো করে ফেলতে পারি। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আমরা কখন আসলে গ্রিডের সাথে ফ্লেক্স ইউজ করব। এখন আমি যদি এখানে গ্রিড ডট এইচটিএমএল, আচ্ছা এটা বাংলা লেখা চলে এসেছে, গ্রিড ডট এইচটিএমএল এ যদি যাই, এখন আমি এই যে অ্যালাইন সেলফ, অ্যালাইন জাস্টিফাই সেলফ এর ব্যাপারগুলো দেখিয়েছি, এগুলো কেটে দিলাম। ওকে, জাস্টিফাই কন্টেন্ট, এখানে দেখেন আমি যদি এটাকে ই করি,
আমি যদি এই যে গ্রিডটাকে ভিউ করি, এখন দেখতে পাচ্ছেন এই যে বক্স গুলো দেখাচ্ছে সে, ঠিক আছে? এই বক্স গুলা পুরোটাতে আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখতে চাচ্ছি, কিন্তু এগুলো ইউজ করার কারণে কিন্তু রাখা সম্ভব হচ্ছে না। তো আমি এই কারণে এখানে যদি ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে ব্যাপারটাকে করি, তাহলে কিন্তু এটা রাখা সম্ভব হবে। কিভাবে সম্ভব হবে এটা আমরা একটু দেখে আসি। দেখেন, এখানে দেয়া আছে অটো রো দেয়া আছে, কিন্তু আমি যখনই ডিসপ্লে ফ্লেক্স করতে যাব, এখানে ডিসপ্লে ফ্লেক্স করতে যাব, ডিসপ্লে ফ্লেক্স করে জাস্টিফাই কন্টেন্ট করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে নিতে চাচ্ছি আমি। এটাও কিন্তু ওই গ্রিডের মতো আমার হচ্ছে ফুল ব্যাকগ্রাউন্ডের এটা কেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, কিন্তু হচ্ছে না। আর ডিসপ্লে ফ্লেক্স করলে এখন হচ্ছে আমরা দেখতে পেলাম আমি যদি এখানে জাস্টিফাই কন্টেন্ট ইউজ না করে এখানে কন্টেন্ট ইউজ করতে যাই, কি হবে? আচ্ছা, এটা এটা কেটে দি। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ইউজ করেছি। আচ্ছা, এখন আমি এখানে অ্যালাইন কন্টেন্ট ইউজ করব সেম ভাবে, সেন্টার। আচ্ছা, এটা প্রয়োজন নাই, এটার জন্য লেট হচ্ছে আসতে, একটু রিফ্রেশ করে দেই। তো অ্যালাইন আইটেমস দিলে আশা করি কাজ করবে, অ্যালাইন কন্টেন্টে কাজ করেনি। হ্যাঁ, অ্যালাইন আইটেমটে এটা হচ্ছে সুন্দরভাবে চলে এসেছে, কিন্তু এই সেম জিনিসটা আমরা যখন এইখানে অ্যালাইন আইটেম এন্ড হচ্ছে জাস্টিফাই আইটেম দিয়ে করতে চাচ্ছিলাম, এটা কিন্তু সুন্দরভাবে কাজ করছিল না। কিন্তু ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সুন্দরভাবে এখানে কাজ করছে। তো আমি এটাই করব যে আমার কন্টেইনারের ভিতরে আমরা হচ্ছে যে লেআউটটা তৈরি করব, লেআউটটা করব আমরা গ্রিড দিয়ে, এবং হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স ইউজ করব আমরা এই ছোট ছোট সলিউশন গুলো করার জন্য। সাপোজ হচ্ছে এই আইটেমটার ভিতরের কন্টেন্ট গুলোকে আমি সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে পারি, কিন্তু আমি হচ্ছে ডিসপ্লে গ্রিড করব লেআউট তৈরি করার জন্য। এতে আমি লেআউট কিন্তু তৈরি করতে পারি ফ্লেক্স দিয়েও, কিন্তু সেটা ওয়ান ডাইমেনশনাল হবে। আর অনেক ধরনের জিনিসই আমরা করতে পারবো না সঠিকভাবে, যেমনটা আমরা আহ এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ বিভিন্ন ইমেজের গ্যালারি তৈরি করেছিলাম, ঠিক আছে? সেটা কিন্তু শুধুমাত্র ফ্লেক্স দিয়ে তৈরি করা সম্ভব হবে না, কারণ আমরা সেই ইমেজে একই সাথে ডিসপ্লে গ্রিড ইউজ করার মাধ্যমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের যে ডিভ এলিমেন্ট গুলো, এটাকে কি করেছি, কন্ট্রোল করেছি। মানে দুইটা অক্ষ বরাবরই কন্ট্রোল করেছি, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে ফ্লেক্স দিয়ে শুধুমাত্র সেটা করা সম্ভব হবে না, কিন্তু ফ্লেক্স এবং গ্রিড দুইটা মিলেমিশে যদি কাজ করে, সেটা খুবই স্ট্রং এবং সুন্দর সলিউশন নিয়ে আসতে পারে আমাদের জন্য। ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই, এবং আশা করি অনেক কিছুই কভার করা সম্ভব হয়েছে। আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিব কিছুক্ষণের ভিতরে, আহ, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার পরে আর কি। তখন আপনারা হোমওয়ার্ক গুলো এই সপ্তাহের মধ্যেই, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রির মধ্যেই কি সাবমিট করে দিবেন। ধন্যবাদ।